আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আপনাদের দোয়ায় আমি ছোট্ট ইমন অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আর ইমরান ভাই মিলে যাব হচ্ছে বেলি রোডের সুলতান ডাইনে। কারণ সুলতান ডাইনে নাকি নতুন একটা আইটেম লঞ্চ করেছে অনেক দিন আগে, বাট ওইটা হচ্ছে ফেসবুকে অনেক ভাইরাল হয়ে গেছে। তো আমরা একদম লেট করে তারপরে যাচ্ছি ওইটা হচ্ছে টেস্ট করার জন্য। সুলতান ডাইনের পোলাও এবং চাপ তো খেতে কেমন হয় অবশ্যই খেয়ে আপনাদেরকে বলবো, এবং আপনারা আসবেন কিনা। অনেকেই হয়তো চলে এসেছে, আমি হচ্ছে এখন পর্যন্ত সুলতান ডাইনের পোলাও চাপটা ট্রাই করিনি। তো এই জন্য ইমরান ভাইয়ের আমি আজকে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর গাইস, আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল, কারণ আকাশটা অনেক মেঘলা ছিল, যেই কোনো সময় অনেক জোরে বৃষ্টি পড়তে পারে। তাই আমি তাড়াতাড়ি করে মৌচাকের দিকে চলে যাচ্ছি। মৌচাকে আসতে আসতে দেখি ইমরান ভাইও চলে এসেছে, কিন্তু একটু লেট করেছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এইদিকে এসে দেখি যে আকাশের ওয়েদারটা একদম ঠিক হয়ে গিয়েছে। ওরে এইদিকের ওয়েদারটা এই গাইমা কি হয়ে গেছে গা? আরে তো যাই হোক, ইমরান ভাইয়ের সাথে আমরা দুষ্টামি করতে করতে চলে যাচ্ছি বেলি রোডের সুলতান ডাইনে। আর গাইস, আরেকটা কথা আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি, আজকের ট্রিটটা কিন্তু ইমরান ভাই আমাকে দিচ্ছে। আর ক্যামেরাটা অন করলে আমি বুঝি না তার কেন জানি চুম্মা দিতে ইচ্ছা করে, তাই আমি আজকে দেখেন তাকে রোস্ট করে দিয়েছি। বলতে বলতে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। আর আজকে যেহেতু ইমরান ভাই আমাকে ট্রিট দিবে, মানে ফ্রিতে খেতে পারবো, তাই আমি তাকে তাড়াতাড়ি বলতেছি, ভাই চলেন তো, আমার ক্ষুধা লাগছে, আমার খেতে হবে। সুলতান ডাইনের ভিতরে ঢোকার সাথে সাথে আমরা আমাদের সিটগুলো দখল করে নিই, কারণ এখানে জায়গা অনেক ছোট, এর থেকে বেশি অনেক কাস্টমার। আর দেখলাম অনেক কাস্টমার দাঁড়ায় ছিল, সাথে আমরাও ছিলাম, কিন্তু আমরা সিট খালি পাওয়ার সাথে সাথে বসে পড়ি। তারপরে ইমরান ভাই সুলতান ডাইনের যে নতুন আইটেমটা এসেছিল সেটাই অর্ডার করে দিয়েছে, মোরগ পোলাও উইথ চাপ, এবং তার সাথে দুইটা জাফরানি শরবত অর্ডার করে দিয়েছিল। খাবার অর্ডার করার 20 মিনিট পরে তাদের খাবারগুলো চলে এসেছিল। আর তাদের সার্ভিসের কথা যদি বলি, পার্সোনালি আমার কাছে তাদের সার্ভিস একটুও ভালো লাগেনি। তো যাই হোক, এগুলো আমরা বাদ দিয়ে এখন খাবারটা টেস্ট করি। খাবারটা কেমন সেটাই হচ্ছে বড় কথা। শুরুতেই তাদের স্পেশাল যে চাপটা, সেটা নিয়ে একটু কথা বলি। তাদের চাপটা আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং এরই সাথে গ্রেভি ছিল। তো গ্রেভিটা খেতে অনেক সুস্বাদু। ইমরান ভাই খাচ্ছে আর আমাকে বলতেছে, ইমন আসলে অনেক জোস। তো খাবার দেখে লোভ সামলাতে না পেরে আমি ইমরান ভাইকে বলতেছি, ভাই আপনি একটু ক্যামেরা ধরেন, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমি খাবারটা মুখে দেওয়ার পরে আলাদা একটা ফ্লেভার পাচ্ছিলাম। তারা হচ্ছে গ্রেভিতে শুকনো মরিচ ব্যবহার করেছিল, যার জন্য স্মেলটা অনেক সুন্দর আসছিল। এবং এরই সাথে জাফরানি শরবতটা খেয়ে নিলাম। আর হ্যাঁ, জাফরানি শরবতটাও খেতে অনেক ভালো ছিল। খাবার খেতে খেতে আমি আর ইমরান ভাই একদম শেষ পথে চলে এসেছিলাম। মানে খাবার আমরা কেউই শেষ করতে পারছিলাম না। তাদের রাইসের কোয়ান্টিটি মাশাআল্লাহ অনেক বেশি ছিল। তো যাই হোক, অনেক যুদ্ধ করার পরে আমি আর ইমরান ভাই খাবারটা শেষ করতে পেরেছিলাম। বাট তাও দেখেন, আমাদের প্লেটের কর্নারে একটু একটু করে রাইস ছিল। আর শেষে তো আমাদের ঝালে মুখ টুক একদম লাল হয়ে গেছে, একটু পর পর এরকম করতেছিলাম। তো যাই হোক, আমরা বিলটা দিয়ে বেরিয়ে পড়লাম সুলতান ডাইন থেকে। বাইরে বেরিয়ে দেখি যে রোদের জন্য প্রচন্ড গরম লাগতেছিল, যার জন্য আমি ঠিক মতো তাকাতেও পারছিলাম না ক্যামেরার দিকে। তো দেখতে দেখতে এভাবে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।